চলে এলাম সেই দুপুরবেলা। সকাল থেকে আর টাইম পাইনি, তাই জন্য এখনই এলাম। আর বাড়ির কন্ডিশন তো দিনকে দিন বিগড়ে যাচ্ছে। কারণ কি, তাও হাসি মুখে আসছি তোমাদের সামনে, কারণ সবাই দুঃখ দুঃখ মুখ করে থাকলে চলবে না। এখানে কাউকে তো ঠিক থাকতে হবে, ওই জন্য আমি ঠিক আছি। তো কাজ করে আর সময় পাইনি, তাই জন্য এখন এলাম। ঘরের লাইটটা অফ করে দিয়েছি, পেছনে ফ্যান চলছে ওই যে। আর একটু একটু বৃষ্টি হয়েছে জানো আজকেও। ওই টালি ভিজে গেছে একদম অল্প, আরও বৃষ্টি হওয়া উচিত ছিল, তাহলে ভালো লাগতো। তো তোমরা সবাই কেমন আছো? আর আমার বাড়ির আশেপাশে যারা আছে তারা নিশ্চয়ই একটু বৃষ্টি অনুভব করছো, তার মানে ঠান্ডা অনুভব করছো, তাই না? তো ভালো থেকো বৃষ্টিতে। আমার গাছগুলো তো ভীষণ ভালো খুশিতে আছে। তবে যেহেতু টবের মাটিতে টবের মধ্যে মাটি কম, তাই জন্য কিন্তু ওদের একটু সমস্যা আছে। তো মাটিতে তো জল বেশিক্ষণ থাকে না, ওর ফলে আমাকে জল দিতেই হয়। এবার পাশের বাড়ি থেকে কিন্তু সবার যেহেতু বড় বড় টব, ওরা দিচ্ছে না, আমার দিকে তাকিয়ে আছে, বলে কী করে রে বাবা, আবার জল দেয় কেন? কালকেই তো এতটা বৃষ্টি হলো। কিন্তু এতটা বৃষ্টি হলে কী হবে, আমার টবে তো মাটি কম, ওই জন্য দিতে হয়েছে। তো যাই হোক, এই গেল আমার ফুল গাছেদের কথা। তো যেহেতু আজকে তোমাদের সাথে আমি এই সমস্ত জিনিস শেয়ার করিনি, তাই জন্য তো একটু বলতে হয় না, না বললে তোমরাই বা জানবে কোথা থেকে। তো বাড়ির কন্ডিশন কিন্তু আস্তে আস্তে খুবই খারাপ হচ্ছে। কী বলো তো, মানুষ যদি সেদ্ধ ভাতও খায় 3 বেলা, তার মধ্যে যদি শরীরটা সুস্থ থাকে, তাহলে কিন্তু তাদের আমি মনে করবো সবথেকে ভালো তারা আছে। আগে বুঝতাম না ব্যাপারগুলো, আসলে যখন নিজের ঘাড়ে এসে সব কিছু পড়ে না, তখনই কিন্তু সব কিছু বোঝা যায়। তো সেই পরিস্থিতিটা আমরা সম্মুখীন হচ্ছি, তাই জন্য বুঝতে পারছি ব্যাপারটা। ওই সামনের রুমে, যে রুমে আমার বাবুকে পড়াতে আসতো মিস, সেই মানে মাঝখানে ঠাকুর ঘর, আমাদের দুপাশে দুটো রুম, একটা রুম আমার বেডরুম, আরেকটা রুম হচ্ছে মা আমার শাশুড়িরা থাকে। তো আমি এখন এই রুমেই থাকি, এই রুমেই থাকবো। মানে ওটা ছেলের জন্য বানানো হয়েছে। তো ওই রুমটায় আমার বাবু পড়াশোনা করে। তো এখন কি হয়েছে, যেহেতু দুজনেরই খাটের সাইড লাগবে, বেশি দূর তো যেতে পারবে না ওরা, তাই জন্য দুজন দু রুমে থাকে। এবার দু রুমে থাকতে গেলে কি হয়, আমাকে দুটো ঘরকে দেখতে হয়। এবার একটা রুমে থাকলে অতটা সমস্যা হয় না, একবারে গিয়ে দুজনকে দেখে আসতে পারি। তো যাই হোক, ওদের সুবিধা মতো তোরা থাকবে না। তো এই হচ্ছে সমস্যা, জানো তো। মায়ের তো পায়ে অপারেশন করতে হবে, আর বাবা তো সেই অবস্থাতেই আছে, এখনও হাঁটতে পারে না, চলতে পারে না। আমি বেশ ভালোই আছি। এবারে কি সমস্যাটা হয়েছে জানো, আমি তো এতক্ষণ খুব হেসে খেলে কথা বললাম, কিন্তু সমস্যাটা একটা আছে। সমস্যাটা হচ্ছে আমার আমার মানে খিদেই পাচ্ছে না, কাজ করতে করতে কখন সময় চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। কালকে যেমন, বিশ্বাস করো একদম সত্যি কথা বলছি, কালকে দুপুরবেলা আমি খাইনি, আমার মনেই নেই সেই কথাটা। তারপরে রাত্রেবেলা যখন আমি দেখছি সব কিছু বেশি বেশি, আরে বাবা, আমরা কোনো দিন শাকটা রাতের জন্য রাখি না। তো কালকে দেখছি যে একটা বাটির মধ্যে অল্প একটু শাক রয়েছে, একটুখানি লঙ্কা। আমি বলি রাত্রেবেলা আবার কার জন্য শাক রাখা আছে? তারপরে মনে পড়লো, ওরে বাবা, আমি তো বলেছিলাম যে একটু পরে খাবো। অ্যাকচুয়ালি কী হয়েছে, কালকে সকালবেলা যেই খাবারটা মানে টিফিনটা আমি করেছি, ওটা করতে করতে 12টা 10 হয়ে গেছিলো। তাই জন্য দুপুরবেলা কখন খাই লোকে, আমরা 1:30 থেকে 2টোর মধ্যে যেহেতু খাই না, 2:30টাও বাজে কখনো কখনো, আমার আর খিদে পায়নি। তাই জন্য আমি ওদেরকে বলেছিলাম তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। পরে করতে করতে ওই অবস্থা। তো তার মধ্যে তো তারপরে কালকে আমি আবার মায়ের যে এক্সরে রিপোর্টটা, ওটা নিয়ে গেছিলাম, যেখানটায় করাতে হয়েছে সেখানটায়। এবার সেখানটায় আর্ধেক রাস্তায় গিয়ে আবার ফিরে আসতে হয়েছে, কারণ যে কাগজটা নিয়ে যেতে হয়েছিল সেই কাগজটাই ভুলে বাড়িতে ফেলে রেখে গেছি। সেই সন্ধে হয়ে গেছে। কোনো দিন সন্ধেবেলা কিন্তু আমি ওই রাস্তায় একা একা আজ পর্যন্ত যাইনি, অনেক দিন তো হলো এখানে এসেছি। তো কালকে সেই সন্ধ্যাবেলা আবার কিছু করার নেই, বাড়িতে কেউ না থাকলে সেখানে আমাকে যেতে হবে না। মানে ওই যে আমার দেখতাম আগে আগে যেগুলো দেখতাম, সেগুলো এখন একদম আমার জীবনে সত্যি সত্যি হচ্ছে। মানে যেই বাড়িতে ছেলে নেই, সেই বাড়িতে মেয়েরা কিন্তু ছেলেদের ভূমিকাই পালন করে। তো এই বাড়ির আমি মেয়ে যদিও না, আমি বৌমা, কিন্তু এরা আমাকে মেয়ের মতোই দেখে। আর সত্যি কথা, আমি এখানে কোনো কিছু বাড়িয়ে বলছি না। আর তোমরাও হয়তো অনেকে বোঝো, অনেক দিন ধরে আমায় দেখছো, যে এই বাড়িতে কিন্তু আমাকে সবাই ভালোবাসে। তো ভালোবাসে বলে যে দৌড়ে যাচ্ছি তাই নয়, নিজের একটা দায়িত্ব আছে, নিজের একটা কর্তব্য আছে। আর আমি চাইছিলাম ওই মানুষটা যেন
খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ আরও একটা মানুষ অসুস্থ, সেই মানুষটাকে কিন্তু এই মানুষটাই সবসময় দেখে রাখে, যত্ন করে রাখে। কারণ আমার শ্বশুরমশাই যেহেতু ছেলে মানুষ, ওনার তো মানে সব কাজগুলো আমি করতে পারি না, না, ওটাই হয়েছে প্রবলেম। তা তারপরে আর আমার আরও সবথেকে বেশি খারাপ লাগে ছেলেটাকে নিয়ে, ওকে একটু পড়াতে বসার সময় পাচ্ছি না। তো যাই হোক, এইভাবে দেখি কতদিন চালাতে পারি। আর একটা লোক দেখছি, মানে আমার ওদের জন্য না, মানে আমার বাড়ির কাজের জন্য দেখছি, ওদের জন্য অ্যাকচুয়ালি ওদের যা সমস্যা তাতে করে সারাদিনকার মতো কোনো আয়া বা কোনো নার্স এই সমস্ত জিনিস রাখার কোনো প্রয়োজন নেই। কারণ বাবা পটি করে, সেই ওষুধ যদি খায় তবে পটি হয়, না হলে হয় না। তা আবার 2-3 দিন পর পর টয়লেটটা সেই তোমার ক্যাথিটালে হয়। ক্যাথিটাল তো জেঠু দুপুরবেলা এসে চেঞ্জ করে দেয়, সকালবেলা চেঞ্জ করে, সন্ধ্যেয় করে, আবার রাত্রেবেলা করে, তাতে করে হয়ে যায়। আর মায়ের কাজ, মা যেহেতু রোগা মানুষ, মায়ের কাজগুলো আমি করতে পারি। মা পটি করে ওইখানে গিয়ে, বাথরুমে গিয়ে, আর টয়লেটটা কোনো সময় বাথরুমে যায়, কোনো সময় যায় না। যখন না যায় আমি চেঞ্জ করি, আমি ফেলে দিই আর কি। সেটা কোনো ব্যাপার না। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, ওরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মায়ের অপারেশনটা নিয়ে আমার একটু টেনশান আছে, কারণ আমার অপারেশন জিনিসটাই খুব ভয় লাগে। ডাক্তার বলেছিল যে মেডিসিনের দ্বারা এটা ঠিক হবে, কিন্তু মেডিসিনের দ্বারা করতে গেলে প্রচুর সময়ের দরকার, আর অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, তাই জন্য চেপে যাচ্ছি। অপারেশনটাই করাতে হবে, ইমিডিয়েট করাতে হবে। তাহলে চলো, এইটুকু কথা বলার ছিল তোমাদের সাথে, কারণ এখানে ভিডিও আমি দিতে পারছি না, আর ওই জন্য এখন এটা বলতে আসা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, সবাই কিন্তু সাবধানে চলাফেরা করো। আমাদের বাড়ির মতো পরিস্থিতি যেন কারণ না হয়, কোনো শত্রুরও যেন না হয়, এই শুভ কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। আর আমার সাথে আমাকে ভুলে যেও না। আমি 2-3 দিন পর যদিও বা আসবো, দেখি রেগুলার এইভাবে যদি পারি অবশ্যই আসবো। কেমন? টাটা, সবাই সুস্থ থেকো।